আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ইংল্যান্ডের ম্যানচেস্টারে হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন সিনাগগের বাইরে ভয়াবহ হামলায় 2 জন নিহত এবং অন্তত 4 জন গুরুতর আহত হয়েছেন। ব্রিটিশ পুলিশ এটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করেছে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সকালে হামলাকারীর প্রথমে উপস্থিত মানুষদের উপর গাড়ি দিয়ে চাপা দেয় এবং পরে ছুরি দিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে থাকা সশস্ত্র পুলিশ মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাকে গুলি করে হত্যা করে। নিহত হামলাকারীর নাম জিহাদ আল শামি, বয়স 35 বছর। তিনি সিরিয়ার বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। আহতদের মধ্যে 3 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। একজন গাড়ির ধাক্কায় আরেকজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। তৃতীয় জনের আঘাত পুলিশের অভিযানের সময় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ জানায় ঘটনার সাথে জড়িত সন্দেহে 2 জন পুরুষ এবং একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং উস্কানির অভিযোগ আনা হয়েছে। আল শামির পরনে যে ভেস্ট পাওয়া গেছে তা দেখতে বিস্ফোরক ডিভাইসের মতো লাগলেও পরে তদন্তে নিশ্চিত হওয়া যায় সেটি কার্যকর কোনো বোমা ছিল না। পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট তা পরীক্ষা করে দেখেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আক্রমণকারী গাড়ি চাপা দেওয়ার পর ছুরি হাতে লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। নিরাপত্তা কর্মীরা তাকে সিনাগগের ভেতরে ঢুকতে বাধা দেয়। ওই সময়ে ভেতরে ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপ্পুর উপলক্ষে শতাধিক মানুষ প্রার্থনায় অংশ নিচ্ছিলেন। প্রার্থনারতদের প্রথমে ভেতরে অবস্থান করতে বলা হয়, পরে নিরাপদে বের করে আনা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এটি একটি ঘৃণ্য সন্ত্রাসী হামলা। হামলাকারী শুধু ইহুদি হওয়ার কারণে আক্রমণ করেছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, ব্রিটেনের ইহুদি সম্প্রদায়ের পাশে পুরো জাতি দাঁড়িয়েছে। ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম বলেন, শহরের ইহুদি সম্প্রদায়ের উপর পবিত্র দিনে এই নৃশংস আক্রমণ হয়েছে। সবাই মিলে তাদের পাশে আছেন তারা। বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এটাকে বীভৎস ও ঘৃণ্য আক্রমণ বলে অভিহিত করেছেন। রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজও নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক মহলেও নিন্দা এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে বর্বরোচিত বলেছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারার ব্রিটিশ কর্তৃপক্ষকে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করে বলেন, অ্যান্টি সেমিটিজম মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভল্টার টার্ক এই ঘটনাকে ধর্মীয় সম্প্রদায়ের ওপর ভয়াবহ অপরাধ বলে উল্লেখ করেছেন। ম্যানচেস্টার হলো লন্ডনের বাইরে ব্রিটেনের সবচেয়ে বড় ইহুদি সম্প্রদায়ের কেন্দ্র, যেখানে প্রায় 30,000 ইহুদি বাস করেন। একই সঙ্গে এ শহরে বড় মুসলিম জনসংখ্যাও রয়েছে, যা শহরের মোট 550,000 মানুষের প্রায় 1/5। শহরটিতে গত কয়েক শতাব্দীতে নানা দেশ থেকে অভিবাসন হয়েছে। ইহুদিরা 1800 শতক থেকে এখানে বসবাস শুরু করে। পরবর্তীতে ইউরোপের নির্যাতন থেকে পালিয়ে আসা অনেকে এই শহরে আশ্রয় নেন। পাশাপাশি বাংলাদেশ, ইরান, ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, কসোভো, আলবেনিয়া ইত্যাদি দেশ থেকেও অভিবাসীরা এখানে বসতি গড়েছে। 2017 সালে ম্যানচেস্টার অ্যারেনায় অ্যারিয়ানা গ্র্যান্ডের কনসার্টে বোমা হামলার পর শহরের লিবিয়ান সম্প্রদায় আন্তর্জাতিক আলোচনায় আসে। ফলে নিরাপত্তা ও সম্প্রদায়ের সম্পর্ক নিয়ে ম্যানচেস্টার সিটি কাউন্সিল একাধিক কৌশলগত পরিকল্পনা নিয়েছে। ব্রিটেনের চ্যারিটি প্রতিষ্ঠান কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট জানিয়েছে 2025 সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশে 1521টি অ্যান্টিসেমিটিক বা ইহুদি বিদ্বেষী ঘটনার রেকর্ড হয়েছে। 2024 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 2019, যা সর্বকালের সর্বোচ্চ। বিশেষ করে 2023 সালের অক্টোবরে হামাসের আক্রমণের পর থেকে ইউরোপ জুড়ে এ ধরনের ঘটনা বেড়েছে। ঘটনার পর ব্রিটেন জুড়ে সব সিনাগগ ও ইহুদি সংস্কৃতি কেন্দ্রে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। লন্ডনে ইস্টার্ন ট্রেন স্টেশন সন্দেহজনক প্যাকেজের কারণে প্রায় 30 মিনিট বন্ধ রাখা হয়। লন্ডনের মেয়র সাদিক খান এবং প্রধানমন্ত্রী স্টারমার অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।